সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা আমার ক্লাসে ক্লাস করেছো তারা হয়তো আমি যে অঙ্কটা করাবো হয়তো তোমরা পরিপূর্ণভাবে অনেকেই বুঝেছ, আবার কেউ কেউ বুঝোনি। তাদের জন্য এই ক্লাসটা। আর তোমরা বুঝতেই পারছো যে আজকের ক্লাসটা অনেক সুন্দর হবে। আমরা শিখছি, আরও শিখব, নিজেকে আরও মেধাবী হিসেবে গড়ে তুলব। ষষ্ঠ শ্রেণীর 2.2-এর অনুশীলনী 2.2-এর 13 নম্বর সৃজনশীলের অঙ্কটা আমি আজকে তোমাদের করে দেব। এই 13 নম্বর সৃজনশীলের উদ্দীপক আছে এরকম: কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। এই উদ্দীপকটা তোমাদের খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে, কেননা এই উদ্দীপকটা মূলত খ নম্বর অঙ্কতে তোমাদের বেশি প্রয়োজন পড়বে। তবে এইখানে সৃজনশীলের ক নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমি তোমাদেরকে প্রথমে করে দিচ্ছি। আমি তোমাদের সুবিধার্থে আর কি, মানে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে সেই কারণে আর কি, সুবিধার্থে আমি কয়ের যে প্রশ্নটা আছে সেটা আমি লিখে নিয়েছি। এখানে ক নাম্বারে আছে একটি সংখ্যার 14 সমস্ত 7/2% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। এটা আমরা অঙ্কটা করব। তোমরা প্রশ্ন তো তোমরা লিখবে না, পরীক্ষার খাতায় প্রশ্ন লিখবে না, তোমরা মূলত নাম্বারটা লিখবে উপরে, লিখে তোমরা অঙ্কটা করা শুরু করবে। কিন্তু আমি শুধুমাত্র তোমাদের বোঝার জন্য আমি প্রশ্নটা লিখেছি। আচ্ছা, যাই হোক, আমি শুরু করছি, তোমরা একটু লক্ষ্য করো। দেখো, এইখানে বলেছে যে সংখ্যাটি নির্ণয় করার জন্য তোমরা মনে রাখবে, কোনো সংখ্যা নির্ণয় করার জন্য যদি বলে বা সংখ্যাটি যদি না থাকে সেক্ষেত্রে আমরা মনে করব, ঠিক আছে? তাহলে আমরা এটা প্রথমত যে সংখ্যাটি নেই সেটাকে আমরা কি করব, মনে করি। সংখ্যাটি আমরা যেহেতু পাটিগণিতের অঙ্কটা করছি, তা সেহেতু আমরা এটাকে ক ধরব। আর আরও সহজভাবে তোমরা মনে রাখবে যে মনে করলেই আমরা চলে যাব প্রশ্ন মতে। প্রশ্ন মতে এখানে কি বলছে সেটা একটু লক্ষ্য করো। একটি সংখ্যার বলতে এখানে বোঝাচ্ছে যে সংখ্যাটি আমরা যেটা ক ধরছি সেটাই। তাহলে একটি সংখ্যার ক এর আমরা লিখব 14 সমস্ত 7/2% সমান 10। এই কথা হলের আগ পর্যন্ত যা আছে সেটাই আমরা লিখেছি। এইখানে আমি বা লিখব প্রথমে, কারণ প্রথমে সমান চিহ্ন আবার আরেকটা সমান চিহ্ন এটা সুন্দর দেখায় না, সেই কারণে আমরা কি লিখব, প্রথমে বা লিখব। ক এর আমরা পার্সেন্টের জায়গায় আমরা অঙ্কটা করব। প্রথমে পার্সেন্টটা আমরা কি করব, সেটা আমরা সমস্ত ভেঙে দিব। এই 14 আর 7কে আমরা গুণ দেব। 14 আর 7-এ গুণ দিলে হয় 98, আর 2 যোগ উপরেরটা যোগ করব, হয় 100। আর পার্সেন্ট যেটা আছে সেটাকে আমরা 100-তে 1 লিখব, আর 10 জায়গায় থেকে গেল।
এবার আমরা ক থেকে শুরু করে এর পর্যন্ত আমরা লিখে নিলাম। আমরা এখন এই যে গুণ আকারে ভগ্নাংশটা আছে সেটাতে আমরা কাজ করব। সেটা হতে পারে উপরে নিচে ভাগ অথবা আড়াআড়ি গুণের মাধ্যমে ভাগ হতে পারে। এখন আমরা খুব সহজ উপায়ে আমরা যে শূন্যগুলো আছে সেগুলো আমরা কেটে দিব। আমাদের সংখ্যা রইল উপরে দুটা এক, মাঝখানে গুণ থাকার কারণে আমরা গুণ করে নেব 1 একে 1, আর নিচে কিছু না থাকলেও 7 আর 1 আছে, 7 একে 7, আর 10 যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। ক এর আমাদের এইখানে কাজ হচ্ছে যে আমরা এই ভগ্নাংশটা আমরা ওই সমানের ওই সাইডে নিয়ে যাব। সেক্ষেত্রে এইখানে এর বলতে জিনিসটা কি, এর হচ্ছে গুণ। যেহেতু ভগ্নাংশের গুণ আকারে আছে, এটা আমরা ভগ্নাংশের ওই সাইডে সমানের ওই সাইডে নিতে হলে আমরা ভগ্নাংশটা উল্টে যাবে। যেমন 10 7 ভাগের 1 আছে, এটা 7 উপরে যাবে, 1 নিচে আসবে। আমরা কখনোই 1 নিচে লিখি না, সেক্ষেত্রে আমরা কি করব, একটা লিখব না। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা লিখেছিলাম, আবার কেটে দিলাম। এখন 10 আর 7 আমরা গুণ দেব, এটা হলো 7 দশে 70। আমরা কয়ের মানটা পেয়ে গেলাম, তাহলে সংখ্যাটি হচ্ছে, অতএব সংখ্যাটি 70। আমরা শিখছি, আরও শিখব, নিজেকে আরও মেধাবী হিসেবে গড়ে তুলব। আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.2 এর সৃজনশীল 13 নম্বর অঙ্ক করছি। তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে যাবে আমার ক্লাসটা কেমন হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা খ নাম্বার অঙ্কটি করব। এখন খ নাম্বার অঙ্ক করতে হলে আমাদের প্রথমত উদ্দীপকটা ভালো করে নজরে রাখতে হবে। যেমন ধরো, কলার দাম 14/7 কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। এই উদ্দীপকটাকে আমরা দুইটা অংশে ভাগ করে নেব। একটা অংশ হচ্ছে 420 টাকা পর্যন্ত, আরেকটা অংশ হচ্ছে 10টি কলার দাম 10টি কলা বেশি পাওয়া যায় সেই অংশ। আসো আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নটা হচ্ছে, প্রতি ডজন কলার বর্তমান দাম কত? প্রতি ডজন কলার বর্তমান দাম কত? এটা একেবারে আমাদের লাস্টের যে অংশটা আমি বলছিলাম, লাস্টের যে অংশ পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়, এই অংশতে আমাদের এই দামটা বের হবে। এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই পার্সেন্ট থেকে অঙ্ক করব। পার্সেন্টের যে মূল অংশটা আছে, পার্সেন্ট মানে 100 টাকায় কমে যায়। তাহলে শুরু করছি। 100 টাকায় কলার দাম কমে যায় 14/7
2 টাকা। আমরা ঐকিক নিয়ম মূলত আমরা 3টি লাইনে করি। প্রথমত প্রথম লাইনটা আমি উদ্দীপক থেকে করে নিয়েছি। এখন দ্বিতীয় লাইনটা শুরু হবে 1 দ্বারা। 1 টাকায় আমি ডট দিয়ে দিচ্ছি, 1 টাকায় কলার দাম কমে যায়। আমরা এই অঙ্কটার সমস্তটা ভেঙে দেব, সমস্তটা ভেঙে লিখব। 7 নিচে লিখলাম, 7 14 হচ্ছে 98, 98 আর 2 হচ্ছে 100। মনে রাখবেন দ্বিতীয় লাইন 1 দ্বারা শুরু হওয়ার কারণে উপরের লাইনের যে বাম পাশের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা বামের সংখ্যাটা আমরা নিচে লিখব, আর ডানের সংখ্যা সবসময় উপরে হয়। তবে এটা ভগ্নাংশ আছে সেহেতু ভগ্নাংশ আকারে আমি লিখেছি। এবার কাজ হচ্ছে 420 টাকায়, ওই যে কথাটা ছিল 420 টাকায় ওই সংখ্যাটা লিখব। 420 টাকায় কলার দাম কমে যায়। আগের সংখ্যাগুলো চোখ মুজেই লিখে নিব। এবার 420 টাকা, 420 টাকা কোথায় বসবে? 420টা গুণাকারের উপরে বসে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে ভগ্নাংশের গুণ আছে, আমরা উপরে নিচে প্রথমত শূন্যগুলো কেটে দিব। এবার আছে 7 8 420। আমরা জানি 7কে 7 দিয়ে আমরা ভাগ দিব, নিচেরটাকে নিচে দিয়ে ভাগ দিব, 7 দিয়ে ভাগ দিব, আর উপরটা 7 দ্বারা ভাগ দিব, হয় 60। 60 টাকা। তাহলে 420 টাকায় কলার দাম কমে যায় কত? 60 টাকা। এবার আমরা দ্বিতীয় অংশ, উদ্দীপকের দ্বিতীয় যে অংশটা আছে সেই অংশটার দিকে তাকাই। পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়, অর্থাৎ যে টাকা কমে যাওয়ার কারণে আমরা 10টি কলা পেয়েছি, তাহলে ওই 10টা কলার দাম হচ্ছে 60 টাকা। তাহলে আমরা এইখানে লিখতে পারি প্রশ্ন মতে বা দেখা যাচ্ছে 10টি কলার দাম, 10টি কলার বর্তমান দাম 60 টাকা। তাহলে আমরা অঙ্কটা করতে পারি, বাকি অংশের অঙ্কটা আমরা করতে পারি। দশটি কলার বর্তমান দাম 60 টাকা। ঐকিক নিয়মের মতন করব আমরা। এখানে একটি কলার বর্তমান দাম 60, উপরে ডানেরটা উপরে বামেরটা নিচে লিখব। দ্বিতীয় লাইন। এবার প্রশ্ন বলছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত? আমরা জানি প্রতি ডজন মানে 1 ডজন, 1 ডজন বা 12টি কলার বর্তমান
দাম আমরা বের করব। আগের যেটা আছে সেটা আমরা চোখ মুজে লিখে নিব, আর 12 উপরে লিখব। এবার 0 0 কেটে দিলাম, রইল মাত্র 6 আর 12, 6 12 72, অর্থাৎ 12টি কলার বর্তমান দাম হচ্ছে কত? 72 টাকা। উত্তর লিখতে পারি 72 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা গ নম্বর অঙ্কটা করে নিব। গ নম্বর অঙ্কটায় বলেছে যে প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3/1% লাভ হতো। এখন প্রতি ডজন কলা যে আছে, আমরা প্রথমত আমরা খতে আমরা প্রতি ডজন কলার দাম আমরা পেয়েছি, এটা আমরা লিখব। খতে পাই প্রতি ডজন মানে 1 ডজন কলার বর্তমান দাম 72 টাকা। এবার আসো আমরা মূলত এই পার্সেন্টের অঙ্কটা করব, পার্সেন্ট থেকে আমরা অঙ্কটা করব। লাভ হবে 33 সমস্ত 3/1। এটাকে আমরা ভেঙে নিব। প্রথমে 3 33 হয় 99 আর 1 100, এই তাহলে আমরা লাভ হবে 100তে লাভ এই টাকা। ভগ্নাংশের যোগ্য আমরা লসাগু নিব। এখানে কিছু না থাকলে 1 আছে, 1 আর 3-এর লসাগু হচ্ছে 3। আমরা ভগ্নাংশের এইখানে কিছু না থাকলে 1 আছে, ওই 1 আর 3-এর মধ্যে আমাদের ভাগ দিতে হবে। ভাগ দিলে আমরা 3 পাই, ওই 3-এর সাথে আমাদের কি হবে? গুণ হবে। 3 100 হচ্ছে 300। আবার এইখানে আবার ভগ্নাংশেতে 3 আর 3-এর আমরা লসাগু নিব। লসাগু নেওয়ার পরে আমাদের হয় 1 হয়, 1-এর সাথে আমরা গুণ দিয়ে দেব। এবার আমাদের সংখ্যাটা হইল এবার আমরা মূল অঙ্কেতে চলে যাব। মূল অঙ্ক মানে পার্সেন্টে, অর্থাৎ এই পার্সেন্টে 33 সমস্ত 3/1 এই পার্সেন্টে আমাদের মূল অঙ্কর উত্তরটা বের করতে হবে। আমরা এটা ক্রয় মূল্য ধরব, পার্সেন্টটা ক্রয় মূল্য ধরব। তাহলে 100 টাকা ক্রয়ে লাভ হবে এই টাকাটা। মানে লাভ হতো বা লাভ হবে, মানে 72 টাকা আমাদের যে কিনা আছে, কিনা দামটা আছে, ওই টাকাটাকে আমাদের লাভ করতে হলে 33 সমস্ত 3/1% লাভ করতে হলে এইভাবে আমাদের এই সংখ্যাটা বসিয়ে আমাদের অঙ্কটা পরিপূর্ণ করতে হবে। তাহলে দ্বিতীয় লাইন ঐকিক নিয়মের 1 দ্বারা শুরু। 1 টাকা ক্রয়ে লাভ হবে, ভগ্নাংশ আগে যেভাবে আছে ওইভাবে আমরা লিখব। আর
ঐকিক নিয়মে অনুযায়ী আমাদের ডাইনের যে সংখ্যাটা আছে, প্রথম লাইনের ডাইনে বামের যে সংখ্যাটা আছে ওইটা ভাগ হয়ে নিচে চলে যাবে। এবার ওই যে 72 টাকা, 1 ডজন কলার বর্তমান যে দামটা আছে 72 টাকা, এই টাকাকে আমরা লাভ করতে হলে এই টাকা আমাদের ওই 33/3 পাশে 33/3 ভাগের 1 টাকা লাভ করতে হলে আমাদের কত টাকা বিক্রি করতে হবে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। এখন আগে যেভাবে আছে যে সংখ্যাগুলো ছিল ওইটা একইভাবে আমি লিখে দিলাম, আর 72 সংখ্যাটা গুণ আকারে উপরে বসিয়ে দেব। আগের নিয়ম 0 0 আমরা কেটে দিব, 3 দিয়ে ভাগ দিব 72কে, 3 24 72। এবার 24 আর 4কে আমরা কি করব, গুণ করে দেব। গুণ করলে আমাদের হয় 96 টাকা। তার মানে আমরা 72 টাকা 1 ডজন যে কলার দাম আমরা 72 টাকা দিয়ে কিনছিলাম, সেইটাতে আমাদের 33/3 ভাগের এই টাকাটা আমাদের লাভ করতে হলে 96 টাকা আমাদের কি করতে হবে, বিক্রি করতে হবে। 96 টাকা বিক্রি করতে হবে। তাহলে উত্তরটা আমরা পেলাম 96 টাকা।